নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 মার্চ 2025 সাল এবং বুধবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার পূর্বাভাস রয়েছে। প্রধানত 20 মার্চ তারিখ থেকে বৃষ্টি আসতে পারে। কোন কোন জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কারণ কি, নতুন কোন কোন সিস্টেম রয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও অবশ্যই আপনাদের হেল্প করবে, কাজে লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবরটি আপনাদের দেব। প্রথমেই তাপমাত্রা খবরটা জানিয়ে দিই। আজ থেকেই মূলত তাপমাত্রাটা বৃদ্ধির দিকে বেশি এগোবে। বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে আজকে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সেটা 38 থেকে 39 ডিগ্রিতে পৌঁছাতে পারে। তাই আগামীকাল তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য গরম পরিস্থিতি সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আজকে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অন্যান্য যে জেলাগুলো রয়েছে এখনও, যেমন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে তাপমাত্রা 2 ডিগ্রি মতন কম থাকতে পারে। এখানে 35 থেকে 36-এর মধ্যে আজকে থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চটা। সর্বনিম্ন থাকতে পারে 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে আগামীকাল এই জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার, শুক্রবার তাপমাত্রা সব থেকে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোনো কোনো জায়গায় 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, এবং পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে বৃহস্পতি শুক্রবারের মধ্যে। সুতরাং সারা দক্ষিণবঙ্গে আগামী 3 দিন সব থেকে গরম পরিস্থিতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে দেওয়া হয়নি। গরমটা কিছুটা বাড়বে। অন্যদিকে বৃষ্টির খবর কি রয়েছে দক্ষিণবঙ্গে? আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে 17 মার্চ তারিখ পর্যন্ত আপাতত কোথাও কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া বজায় থাকবে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 18 তারিখ পর্যন্ত কোনোরূপ বৃষ্টির খবর নেই। 19 তারিখে উপকূলবর্তী জায়গায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের হালকা ঝলকানি এবং 2-1 পশলা কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে 19 তারিখে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই। এখনও যে অন্যান্য জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে যা বৃষ্টির খবর আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 18 তারিখ পর্যন্ত। প্রধানত শুকনো আবহাওয়া বজায় থাকবে। তবে 20 তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এখনও পর্যন্ত যা তথ্য আমাদের হাতে রয়েছে 3 দিন ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, তীব্রতা বেশি থাকতে পারে। পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝের বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে কালবৈশাখী ধরনের, এই পর্যন্ত তথ্য রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গে 18 তারিখ পর্যন্ত প্রত্যেক জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা খবর এখনও পর্যন্ত নেই। যেটুকু হতে পারে 19 তারিখ থেকে শুরু বা সূচনা হতে পারে। 20 তারিখ থেকে বেশ জোর কদমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এছাড়া উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3টে দিন উত্তরবঙ্গে প্রবল ঝড় এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলোর যা খবর রয়েছে তাতে আজকে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিতে দমকা ঝড় দিতে পারে এমন একটা সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়েছেন। সঙ্গে হালকা বৃষ্টির কথা তাঁরা বলেছেন, বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টির কথাই তাঁরা জানিয়েছেন। কোনো কোনো জায়গায় 2-1 পশলা একটু হালকা মাঝারি হতে পারে। আলিপুরদুয়ারে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
তাই আজকে ঝড়ের গতিবেগ বেশি থাকারই পূর্বাভাস রয়েছে। কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহ এই দুটো জেলাতে ঝড়েরও কোনো সতর্কবার্তা নেই, বৃষ্টিরও কোনো সতর্কবার্তা নেই। শুধু আজকে নয়, আগামী 4 দিন এই দুটি জেলা উত্তরবঙ্গে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এখানে কোনোরূপ বৃষ্টির খবর নেই। তবে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে এমনটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে। অন্যদিকে আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে, যেটা আজকে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে ঝড়ের, সেটা আগামীকালের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। একটু কম তীব্রতা থাকার পূর্বাভাস রয়েছে। তবে আজকে বেশি তীব্রতা থাকবে ঝড়ের, যেখান দিয়ে ঝড় বইতে পারে। একটি জেলার সমস্ত জায়গায় ঝড় হবে এমনটা খবর নেই, কিছু কিছু এলাকার ওপর দিয়ে দমকা ঝড় দিতে পারে। তাই আগামীকাল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলোতে রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে আগামীকালও রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার। শুক্রবারের যে আপডেট রয়েছে, শুক্রবারে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং শুক্রবারের পর শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে, অন্যান্য জেলাগুলোয় কোনো বৃষ্টির খবর নেই। এই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়তে চলেছে। আগামীকাল 39 থেকে 40 ডিগ্রি ছুঁতে পারে দক্ষিণ ঝাড়খণ্ড এবং অন্যান্য জায়গার কোনো কোনো জায়গায়। বৃষ্টির যা খবর রয়েছে, আপাতত 20 মার্চ তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আসতে পারে। তার আগে পর্যন্ত 18 মার্চ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হবে এমনটা খবর এখনো পর্যন্ত নেই। ঝাড়খণ্ডে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকছে, তবে 19-20 তারিখে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রা বাড়তে চলেছে, গরম পরিস্থিতি ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। আজকে, আগামীকাল, আগামী পরশু, বিশেষ করে আজ এবং আগামী 3 দিন ঝাড়খণ্ডে গরমটা সব থেকে বেশি বাড়বে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। আগামী 4 বা 5 দিন ধরে অরুণাচল প্রদেশে বৃষ্টি লাগাতার চলবে। আসাম, মেঘালয় বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যা তথ্য বা আপডেট রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় আগামী কয়েকদিন কোনো কোনো জায়গার ওপর দিয়ে ঘন্টায় সঙ্গে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টির খবর রয়েছে। তবে 13 তারিখ এবং 14 তারিখের কোনো কোনো অংশে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এই দুটো দিনের একটু বৃষ্টিটা বাড়তে পারে, এমনটা তথ্য বা আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা তথ্য রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে আগামীকাল থেকে। 13-14 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর, কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া রাজস্থান, বিশেষ করে রাজস্থান রয়েছে, পশ্চিম রাজস্থান, গুজরাট, এখানে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, সেটা আজকের দিনটা চলবে। আগামীকাল থেকে তাপপ্রবাহ কমবে, অর্থাৎ 13 তারিখ থেকে তাপপ্রবাহ কমছে গুজরাট এবং রাজস্থানে। 13 তারিখ থেকে তাপপ্রবাহ হতে পারে উড়িষ্যার দিকে। 13-14 তারিখে উড়িষ্যার দিকে তাপপ্রবাহ চলতে পারে বা লু বইতে পারে, এমনটা আপডেট রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের যা খবর রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল কোনো কোনো অংশে হতে পারে। এর মূল কারণ রয়েছে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি অক্ষরেখাও বিরাজ করছে। এর জন্য দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল বেশি, তারপর বৃষ্টি কমতে পারে। উত্তর পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জন্য উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে আরও যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গে বৃষ্টির কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে, একদিকে 12 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে, সেটি আস্তে আস্তে এগিয়ে আসবে প্রধানত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সংলগ্ন জায়গার ওপর দিয়ে। তার জন্য যে হাওয়া আসবে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগরেও একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষ এবং সংঘাত থেকেই বজ্রগর্ভ মেঘের পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এবং ঝাড়খণ্ডের জেলায় জেলায়। তো বন্ধুরা, আপডেটটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।